আল্লাহু আকবার আল্লাহু আকবার দিনে পাঁচবার হাঁকে আজান মুআজ্জান মসজিদের মিনারে আল্লাহু আকবার। দেখবেন প্রতিদিন মসজিদে দিনে 5 বার করে আজান দেওয়া হয়, ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত। এই আজান হলে আমাদের বাড়ির মায়েরা দেখবে অনেকে আছে যারা আজান শুনলেই মাথায় কাপড় থাকে না, কাপড় দিয়ে দেয়। অনেক ছেলেরা আছে দেখবেন মোবাইলে গেম খেলে, গান শোনে, আজান হলে সঙ্গে সঙ্গে তারা মোবাইলটা অফ করে দেয়, কারণ আজানকে শ্রদ্ধা, আজানকে ভালোবেসে আজানকে সম্মান জানায়। এই আজানের সময় আরো অনেক কিছু ঘটে। কি ঘটে? ও গো মসজিদেতে আজান হলে সেই আজান শুনে বলো বলো কুকুর কেন কাঁদে, বলো কুকুর কেন কাঁদে। মসজিদে দেখবেন যখন আজান হবে আল্লাহু আকবার বলে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মসজিদের কাছাকাছি পাড়ার অলিতে গলিতে রাস্তার ধারে নেড়ি নেড়ি যত কুকুর থাকে সবাই কান্নাকাটি আর ডাকাডাকি করে। কুকুর আজান হলে কাঁদে, কিন্তু কেন কাঁদে আমরা অনেকে জানি না। বলছে দেখুন, ও গো আজান শুনে শয়তান দলে দলে কানে আঙুল দিয়ে জাহান্নামের দিকে ছুটে পালায়, ও গো জাহান্নামের দিকে ছুটে পালায়। আর তখন শয়তানের ওই রূপখানি, ও গো শয়তানের ওই রূপখানি দেখতে পায় যত পশু প্রাণী, তখন সবাই শয়তানের দিকে তেড়ে যায়। তখন কুকুর শুধু চেঁচায়, তখন কুকুর শুধু চেঁচায়। আজানের ধ্বনি এত মিষ্টি বাণী, আজানের ধ্বনি এত মিষ্টি বাণী শয়তান সইতে পারে না, তাই তারা আজান শুনতে চায় না। মসজিদে আজান হলে যারা যায় গো চলে, তাদের দলে শয়তান সব সময় মিলে যে থাকে। আল্লাহু আকবার। আরে ছন্দ আমার লেখক লিখছেন, এখানে দেখবেন বহু মানুষ সকালবেলায় আমরা ঘুম থেকে উঠলে আমাদের বাড়ির বউরা, আমাদের বাড়ির মায়েরা বলে যাও বাজার করে আনো। কোনদিন বলে আলু পেঁয়াজ কিনে আনবে, সবজি কিনে আনবে, কোনদিন বলে মাছ কিনে আনবে, কোনদিন বলে গোশ আনবে, কোনদিন বলে কাটা মুরগি কিনে আনবে। আমরা দেখবেন যখন বাজার করতে যাই এই মহিষমারি বাজারে গিয়ে কাটা মুরগি যখন আমরা কিনতে যাই আমাদের একটু খুঁজতে হয়, কারণ সব দোকানদার মুরগি সহিভাবে জবাই করে না। অনেক দোকানদার আছে দেখবেন এক প্যাকেটে মুরগি বিক্রি করে, সে দোকান থেকে আমাদের গোশ নেওয়া যাবে না, কারণ সেটা আমাদের জন্য জায়েজ নয়। আমার লেখক লিখছেন কোন প্রাণী মরে গেলে তাকে খাওয়া যাবে না। কোন প্রাণী লাখ টাকার গরু দেখবেন যদি ঈদের আগে মরে যায় সেটাকে ফেলে দিতে হয়। আমার লেখক লিখছেন কোন মরা প্রাণী আমাদের জন্য খাওয়া জায়েজ নয়। তবে কি লিখছে দেখুন, ও গো গরু বকরি হাঁস মুরগি মরে গেলে সবাই জানে তাকে খাওয়া যে হারাম, তাকে খাওয়া যে হারাম। কিন্তু ও গরু বকরি হাঁস মুরগি মরে গেলে সবাই জানে তাকে খাওয়া যে হারাম, কিন্তু সব মরা প্রাণী খাওয়া হারাম জানি। আর বলো বলো জ্ঞানী গুণী মরা মাছ কেন খাওয়া হালাল, বলো মরা মাছ কেন খাওয়া হালাল। মরা মাছ আমরা খাই, মরা মাছ আমাদের জন্য হালাল, কোনো নিষেধ নেই। কিন্তু আমার নবীর জামানায় এই মরা মাছ অনেক দিন আগে, যুগ যুগ আগে মাছ মরা, তারও তো জান আছে মরা মাছ আমাদের জন্য খাওয়া যায় ছিল না। এই নিয়মটা কবে থেকে হলো আর কেন হলো? বলছে ও গো ইব্রাহিম নবীকে মারার তরে নমরুদ তীর ছুঁড়ে
তীর লাগে এক মাছের গায়ে। আর তখন তীরের আঘাত না সইতে পেরে মাছটি তোড়পে সেইখানে তার জান চলে যায়, মাছটির প্রাণ চলে যায়। আর তখন সেই মরা মাছটি আল্লাহকে বলেছিল, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, মোর কি অপরাধ, আমি মরে গেছি তাই কি আমার খাওয়া যায় যে না, আমার কি খাওয়া যাবে না। তখন বলল খোদা তোদের করব না জুদা, বলছে খোদা তোদের করব না জুদা, তোদের দিলাম সম্মান এত ভরে সকল ইমানদারের ঘরে। তোরা মরে গেলে, আল্লাহ সেদিন মরা মাছকে বলেছিল, তোরা মরে গেলে পচে গেলে দুর্গন্ধ বার হলে তবু তোদের খাওয়া যায় যে রে। আল্লাহু আকবার, ওগো আল্লাহু আকবার, দিনে 5 বার হাকে আজান মুআজান মসজিদের মিনারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।